অবস্থা আমাদের না, আমাদের খাট ভেঙে গেছে। কি অবস্থা! আমি অনেকক্ষণ থেকে তোকে বললাম যে খাটটা ভাঙবে, খাটটা ভাঙবে। এইভাবে খাট ভেঙে যায়, বাপরে বাপ, বসতে বসতে খাট খুলে গেছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল দীপাস উইথ শিবা। তোমরা দেখছো তো আমরা আজকে চলে এসেছি রংমং হোমস্টে। আগের দিন জিম্বাতে ছিলাম, আমরা দেখেছো। তো আজকে আমাদের নেক্সট ডে। তো এটা রাস্তা আসতে অনেকটাই খাড়া ছিল, আসতে অনেক অসুবিধা হলো বাইক নিয়ে। তো আমি বলবো বাইক যারা ট্রাভেল করো আসতেই পারো, বাট একটু রাস্তাটা খাড়া, তো দেখে শুনে আসবে। তো ওখান থেকে আসতে অনেকটা টাইম লেগে গেল আমাদের। তো ওরা এখন আসার পরেই লাঞ্চের জন্য ডাকাডাকি করছে। তো এখন আমরা লাঞ্চটা করে নেব, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো। তোমাদের রুম টুরটা দিয়েছি, তোমার রুম টুরটা দেখে নাও রুমটা কেমন, ঠিক আছে? আর আমি বলবো সবাইকে যে 4 চাকা 4 হুইলারে আসার জন্য তাহলে সুবিধা। যারা বাইক ট্রাভেল ভালোবাসো বা মোটর ট্রাভেল ভালোবাসো তারা আসতে পারো এই সব জায়গাতে। অফ রোড প্রচন্ড, ঠিক আছে? আর এটা অফবিটি জায়গা পুরোপুরি। তো আজকে আমরা এখানে থাকছি, কিরকম কি করছি তোমাদের ফুল ভিডিও তোমরা থাকবে, ফুল ভিডিও দেখবে, সবকিছু ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে। চলো তাহলে দেখা যায়। চলো তাহলে তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। এখানে একটা বড় কিং সাইজের বেড দেওয়া আছে, বেশ সুন্দর। সাইড টেবিল আছে একটা উডেনের। আর এখানে একটা না আলমিরার মতো আছে, বাট ওপেন। এখানে সব কম্বল দেওয়া আছে ঠান্ডার জন্য, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ডিনার টেবিল রাখা আছে, যে কেউ বসে খাওয়া দাওয়া ঘরেই করতে পারবে। একটা ছোট্ট মোড়ার মতো আছে, বেশ সুন্দর, পুরো কমফোর্টেবল বসে। আর এখানে একটা বেসিন আছে রেডি হওয়ার জন্য। আর বাইরে আসলে তো দেখতেই পাবে যে কি দারুণ একটা ভিউ। সব থেকে সুন্দর এই বেলকনিটা, লবি এরিয়াটায় দাঁড়ালে একদম পুরো মন ভরে যাবে। সামনে অরেঞ্জ গার্ডেন, পাহাড়, পুরো গ্রিনারি। আর সিলিংটা দেখতে পাচ্ছ পুরোটাই উডেন ফিনিশ। আর এটা যতটা সম্ভব পাইন উডের বানানো, তাই না শিবা? একদম একদম পাইন উডের। আর মিডিলে একটা ল্যাম্প ঝোলানো আছে, বেশ সুন্দর। সাইডেও অনেকগুলো ল্যাম্প দেওয়া আছে। আর ওয়াশরুমটা দেখে নাও, ওয়াশরুমটাও বেশ বড়। বেসিন আছে একটা এখানটায়, আর স্পেসিয়াস আছে বেশ অনেকটাই বড় সড়। এখানে একটা 3 ট্র্যাক রাখা আছে, কিছু জিনিস বগেরা লাগতে হলে রিউজ করতে পারবে। তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ওদের কিচেন এরিয়া। হ্যাঁ, ওদের কিচেনটা একদম নিচের দিকে, ওই দেখতে পাচ্ছ ঘরটা, ওটা কিচেন এরিয়া। তো আমরা নিচে দিয়ে এখন যাচ্ছি, চলো তাহলে। বেশ সুন্দর, পুরোটা একদম গাঁদা ফুলের গাছে ভর্তি, একদম হলুদ হয়ে আছে। তো এটা ওদের কিচেন এন্ড রেস্টুরেন্ট এরিয়া, ভেতরে রান্নাও হচ্ছে আর এখানে বসে আমরা খাবো। চলো দেখতে থাকি। লাঞ্চের জন্য আমরা বসে পড়ছি। কি কি লাঞ্চ আমাদের সার্ভ করেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে এটা রাই শাক, স্যালাড, মুসুর ডাল, আর এটা হলো ভেজ সিজলার, এটা ঝুড়ো আলু ভাজা, আর এটা কষা চিকেন, আর ওখানে আছে রাইস। তো এটা আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আমরা খাই, খেতে খেতে দেখি খাবারগুলো এনজয় করি। দেখতেই পাচ্ছ পুরোটাই অরেঞ্জ ভ্যালি। এটা পুরোটা মানে অরেঞ্জ আর অরেঞ্জ গাছ, কিন্তু এখন দেখলে তোমরা বুঝতে পারবে, আমরাও তাই দেখছি যে নিচটা পোর্শনটা পুরো ফাঁকা ফাঁকাই, ওপরে অরেঞ্জগুলোই শুধু আছে। আসলে আমরাও কথা বলে এখানে জানতে পারলাম এখানে তোমাদের নভেম্বর থেকে অরেঞ্জ অলরেডি সেল করারও শুরু করে দেয়, কারণ অক্টোবরের লাস্ট থেকে অরেঞ্জ পাকা শুরু করে দেয় পুজোর সময় থেকে। তো তাই নভেম্বরে পুরো অরেঞ্জগুলো সেল করা শুরু করে দেয়। তো এখন অরেঞ্জ অর্ধেকের বেশি ওদের সেল হয়ে গেছে, ওপরের গুলো কিছু কিছু আছে। আর ঠান্ডার জন্য ছোট ছোট হয়ে গেছে অরেঞ্জগুলো অনেক, কিন্তু দারুণ মিষ্টি। মানে একদম যদি এইটুক অরেঞ্জও যদি খাও, এত বড় অরেঞ্জও যদি খাও, সেমই মিষ্টি, মানে এতই মিষ্টি। মানে শিলিগুড়িতে এই মিষ্টিটা সবসময় পাওয়া যায় না, যেটা আমরা এখানে একদম হাতে ধরে খেয়ে পাচ্ছি। আর এখানে আসার বেস্ট টাইম যদি বলো
তাহলে নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক আসবে, একদম পুরোটাই তারে অরেঞ্জ আর অরেঞ্জ, পাহাড়ে গোটা গাছই তোমরা অরেঞ্জই দেখতে পাবে। জায়গার নাম হচ্ছে লোদিগড়, আর তোমার হচ্ছে হোমস্টে হচ্ছে রংবাং হোমস্টে। তো এখানে যে আমরা আজকে এসে যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো ছিল। খাওয়া দাওয়া নিয়ে বেসিক্যালি ওই বলবে, কেন কি ও খাওয়া দাওয়া একটু পছন্দ করে। তো কিছু বলো তুমি, খাওয়া দাওয়া কেমন ছিল? আমি সত্যি কথা বলছি, খাওয়া দাওয়া মানে আমি সিম্পল খাবার পছন্দ করি, বাট সব জায়গার খাবার তো অত টেস্টি হয় না। আর পাহাড়ে আমরা জেনারেলি টেস্টি খাবার অত পাই না, যারা পাহাড়ে অত আসা যাওয়া করো জানোই আমাদের বাঙালিদের ফুড পাহাড়ে অত পাওয়া যায় না। কিন্তু এখানকার স্টাইলেই বানানো আজকের ফুডগুলো এত টেস্টি, মানে পাহাড়ে যে এরকম খাবার পাবো, মানে গ্যাংটক দার্জিলিং এর বড় বড় হোটেলও আমরা খেয়েছি কিন্তু এরকম পাইনি, মানে খুব ভালো। একটা ভেজ সিজলার খেলাম, তোমরা ভিডিওটা দেখতে পাবে, মানে দারুণ বলার বাইরে। মানে আসলে তোমরা অবশ্যই ভেজ সিজলারটা একবার হলেও ট্রাই করো। বাকি চিকেন টিকেন সব, ডাল ফ্রাই সবই বেশ ভালো ছিল, কিন্তু সিজলারটা জাস্ট ওয়াও, খুবই ভালো। কনফায়ার হবে, সেখানে যাবো, সেই জায়গায় আমরা দেখাবো, সেখানে কিছু স্ন্যাক্স আমরা নেবো। তো চলো তাহলে সেই জায়গায় যাই। এখন ডিনার চলে এসেছে, তো ডিনারে আমাদের কি কি তোমাদেরকে দেখিয়ে দিব। তো ডিনারে বেসিক্যালি আমরা আজকে রুটি বলেছি, ভাত বলিনি। তো এখানে রুটি আছে আমাদের, ঠিক আছে। আর রুটির সাথে আমরা ডিনার নিয়েছি তোমার পনির তরকারি, ঠিক আছে। এই যে পনির, আর বেশি আমরা একদম খুব সুন্দর লাগছে দেখে। আর তার সাথে দিয়েছে একটা সবজি, ওরা এই সবজি, এটা মনে ফুলকপি আলু দিয়ে, ফুলকপি আলু দিয়ে সবজি আছে। তার সাথে আছে আচার, ঠিক আছে। তো আজকে আমরা ভেজি নিয়েছি রাত্রেবেলা, কালকে চিকেন খাওয়া হয়েছে, আজকেও অনেক সকালে চিকেন খাওয়া হয়েছে, জন্য ভেজি দিতে হয়েছে, ভেজি আমরা খাওয়া দাওয়া করছি। আমরা তাহলে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করি একসাথে। তো আজকে গুড নাইট, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে মর্নিং এ। অবস্থা আমাদের না, আমাদের খাট ভেঙে গেছে, কি অবস্থা। আমি অনেকক্ষণ থেকে তোকে বললাম যে খাটটা ভাঙবে, খাটটা ভাঙবে। এইভাবে খাট ভেঙে যায়, বাপরে বাপ, বসতে বসতে খাট খুলে গেছে। এখন তুই ফোন কর। ফোন করছি। মাটিতে আবার কোথায়? তুই ঘুমাবি মাটিতে। ঘুমো তো, ওইদিকে দেখো তো আমাদের এই খাট এদিকে চলে গেছে, এটা এদিকে চলে আসছে। মানে আমি কি এত গলা অবধি পানি आ गया। আচ্ছা আমি কি এতই ভারী যে আমার না না শিবাদা, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, এটা পুরোটা পচে গেছে কাঠটা। কেনে এসে এরকম অবস্থা হয়েছে, কোনোদিন এরকম হয়নি। হিলতে বাস ডাউন পুরো একবারে, বাপ হেলান দিয়ে বসছো, সেভ আছি, বাস এটাই সেভ। তোদের খাটটা চেক কর, তোদের খাটে চেক কর, শোয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমার বলে সুইচ হাসবে সব। नजर हमसे नहीं चाहिए उसको, तो कैसे सोएगा? ये छोटा वाला जो रूम, ये आपका क्या गेस्ट है? ওনারকে ফোন করেছিলাম, ওনার এসে জাস্ট এটা রেডি করে দিয়ে গেল। তো এটাই এখন আমাদের রাত্রে লাস্ট ভরসা, ঠিক আছে। চলো কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 8:30 বাজে। তো বাইরে পিছন দিকে দেখতে পাচ্ছি একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই ওয়েদারটা আজকে একটু ঠান্ডাই আছে, রোদ হলেও ওয়েদারটা ভালোই ঠান্ডা আছে। তো আজকে আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে যেতে একদম ইচ্ছাই করছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কালকে তো আমাদের একদম ঘুম হয়নি। তো কালকে তো কি বলবো আর তোমাদেরকে, কিছু বলার নেই। কালকে পুরো যে বেডটা ছিল আমাদের খুলে এই বেলকুনিতে রেখে জাম করা আছে। আমাদের এই বেডে কালকে কোনো মতে শুলাম, রাত্রে একদম আমাদের ঘুম হয়নি। তো উঠতে একটু লেট হয়েছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে এই ভিউটা থেকে একটুখানি চা খাওয়া দাওয়া করবো, তারপরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো একদমই যেতে ইচ্ছা করছে না, কিন্তু বেরিয়ে যেতেই লাগবে। তো ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি ব্রেকফাস্টে কি আছে। তো ব্রেকফাস্টে আজকে দিয়েছে হলো আলু পরোটা, আর এটা একটা আলু আর কুয়াশ দিয়ে কোন একটা সবজি, আর ডিমও দিয়েছিল। কিন্তু আজকে তো আমাদের ভেজ
টিউসডে, এর জন্য ডিমটা অ্যাভয়েড করবো। তো আমরা সবাই মিলে এখন ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে লাগবে। তো তোমরা যারা এনজিবি থেকে আসবে, এনজিবি থেকে ডাইরেক্ট মিরিকের গাড়ি ধরবে, মিরিক থেকে শেয়ার গাড়ি করে তোমরা এখানে চলে আসতে পারবে। ডাইরেক্ট তোমার পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারো। আমরা তো বাইক নিয়ে এসেছি, রাস্তা পর্যন্ত অফ রোড ছিল, তো একটু টাফ বাইক নিয়ে আসাটা। তো এই প্রেফার করবো সবাইকে যে 4 চাকাতেই আসার জন্য, গাড়ি নিয়ে আসলে সুবিধা হবে। তো তোমরা বাইক নিয়েও আসতে পারো, যাদের খুব ট্রাভেল করতে ভালোবাসো বাইকে, তারাও আসতে পারো। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট মিরিক আসবে, সেটা শেয়ার গাড়িতেও আসতে পারো মিরিক থেকে আবার শেয়ার গাড়ি করে তোমরা নিচের দিকে নেমে আসবে। তো এখানকার যে ট্যারিফ ছিল আমাদের পার পার্সন 1500 ছিল, আর এখানে ইনক্লুডিং তোমার 3 টাইম মিল প্লাস ব্রেকফাস্ট, আর বিকেলে স্ন্যাক্সের সাথে ইনক্লুডিং ছিল। তো ফুডিং লজিং নিয়ে আমাদের 1500 টাকা নিয়েছে। তো খুবই ভালো একটা জায়গা, একদিনের জন্য আসার জন্য খুব একটা ভালো প্লেস, তোমরা অবশ্যই আসতে পারো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। একদম যেতে ইচ্ছা করছে না, আজকে ওয়েদারটাও ভালো আছে, রোদ আছে। শিলিগুড়িতে ওয়েদার নাকি ডাউন হয়ে গেছে, তো রোদে বসে বসে কমলা লেবু খাচ্ছিলাম, মানে যেতে ইচ্ছা হচ্ছে না। ঠিক 2টা দিন কি করে চলে গেল নিজেরাও বুঝলাম না, বোঝা গেল না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর জায়গাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। যারা যারা ঘুরতে আসতে চাও এই জায়গাটাতে, তারা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এখানে হোমস্টে, তো এখানে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারবে। তো এখানে খাওয়া দাওয়া ফুড কোয়ালিটি খুবই ভালো, খুবই টেস্টি। পাহাড়ে মানে এরকম ফুড কোয়ালিটি পাওয়াটা একটু মানে ভাবা যায় না। হ্যাঁ একদম, তো ফুড কোয়ালিটি খুবই ভালো, তোমরা এসলে খাওয়া দাওয়া খুব ভালো করতে পারবে। আমাদের একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেটা কিছু করার নেই, এটা হতেই পারে। তো সেটার জন্য কোনো ব্যাপার না, সেটা হতেই পারে। তো তোমরা তারপরে ওরা অনেক হেল্প করেছে, হ্যাঁ অত রাতে আমরা অনেক হেল্প করেছে। তো ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে, আমরা এসে খুব ভালো এনজয় করেছি। তো তোমরাও আসবে, সবাইকে বলবো এসে একবার ঘুরে যাও, জায়গাটা খুব ভালো। চলো বাই বাই।